আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে দেখাবো খুবই ইন্টারেস্টিং একটি রেসিপি, সেটা হলো মেরাং কুকিজ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এবার আমি হাত দিয়ে ডিমের কুসুমটা উঠিয়ে নিচ্ছি। মেরাং কুকিজ বানাতে আমার শুধু ডিমের সাদা অংশটাই প্রয়োজন। দ্বিতীয় ডিমেরও কুসুমটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও এটা করতে পারেন, সেক্ষেত্রে সময় এবং শ্রম দুইটাই খুব বেশি লাগবে। এবার দিচ্ছি 1 চামচের মতো সিরকা। সিরকাটা দিয়ে আরেকটু বিট করে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েও বিট করে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দিব 1 কাপ চিনি, কিন্তু চিনি সব একসাথে দিব না, 2 চামচ করে দিব এবং বিট করতে থাকব। দেখুন ডিমের ব্যাটারটা অনেকটাই ফোমি হয়ে আসছে। যখন ইলেকট্রিক বিটারটা ব্যাটার থেকে উঠালে সামনে এমন চোখা সুতার মতো থাকবে এবং বাটি উল্টালেও ব্যাটার পড়ে যাবে না, তখন বুঝবেন আপনাদের ব্যাটার রেডি। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি, এর মধ্যে একটা কাঠির সাহায্যে লাল এবং নীল ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি লিকুইড ফুড কালারটা ইউজ করেছি, আপনারা জেলটাও ইউজ করতে পারেন। আর পাইপিং ব্যাগ না থাকলে এটা পলিথিনের সাহায্যেও করতে পারবেন। এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ট্রে নিয়েছি এবং এর উপর দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার। আপনারা যে কোনো কাগজে এখানে দিতে পারেন। এখানে আমি একটুখানি ব্যাটারটা দিয়ে কাগজটা ভালোভাবে সেট করে নিলাম। এবার ইচ্ছা মতো আপনারা শেপ করে নেবেন। ভিতরের রঙগুলো ছড়িয়ে দিয়েছিলাম বলে কুকিগুলোর মধ্যেও একটা মিক্সড কালার আসছে, সেটা দেখতেও খুব ভালো লাগছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে কুকিগুলো করে নেবেন। কিছু কুকিজ আমি নীল কালার করতে চাই, এর জন্য একটা বাটিতে আমি ব্যাটারটা দিয়ে নিলাম। এরপর এর মধ্যে লিকুইড নীল কালারটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নীল ব্যাটারটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এবার নীল ব্যাটারটা দিয়েও কয়েকটা কুকিজ বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি রেড ফুড কালার দিয়ে এমন পিঙ্কিশ টাইপেরও ব্যাটার বানিয়ে নিয়েছি এবং সেটা দিয়েও কয়েকটা কুকিজ বানিয়ে নিচ্ছি। সবগুলো কুকিজ বানানো হয়ে গিয়েছে। এবার এই সব কুকিজগুলোকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে 1 ঘন্টা 10 মিনিটের জন্য বেক করতে হবে এবং তারপরে আরও 10 মিনিটের জন্য ওভাবে ওভেনেই রেখে দিতে হবে। দেখুন আমার কুকিজগুলো হয়ে গিয়েছে, নিচ দিয়ে খুব সুন্দরভাবে হয়েছে। কুকিজগুলোর কিন্তু কালার চেঞ্জ হবে না, হাত দিয়ে ধরলেই উপর দিয়ে একটু শক্ত মনে হবে, তখনই বুঝবেন কুকিজগুলো হয়ে গিয়েছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এত মজার একটা কুকিজ মুখে দিলেই মিলিয়ে যাবে। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হলো, মজা করে এই কুকিজটাকে ঘোড়ার ডিম বলা হয়। একবার বানিয়ে দেখুন, বাচ্চাদের সাথে সাথে বড়রাও এটা খুব পছন্দ করবে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।